কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে, বাকি মৃত্যুবরণ করাটাই বড় সার্থকতা নয়, বরং ইসলামের 5টা স্তম্ভকে ঠিক রেখে ন্যায় ও ইনসাফের সাথে জীবিকা নির্বাহ করে, হালাল হারাম বেছে জীবিকা নির্বাহ করে তারপরে আল্লাহর দরবারে যেতে হবে। আপনার আমার যদি মৃত্যু হয় কাবা শরীফে ঈমানের সাথে, ভালো মৃত্যু। যদি মদিনা শরীফে ঈমানের সাথে মৃত্যু হয়, ভালো মৃত্যু। আল্লাহর ঘরে সেজদা করতে করতে যদি মৃত্যু হয় তবে ভালো মৃত্যু। আর মদিনা শরীফেও ঈমান ছাড়া যদি মারা যায় ভালো মৃত্যু না। বদরের প্রান্তরেও যদি ঈমান ছাড়া মারা যায় তাহলে ভালো মৃত্যু না, ঠিক না? তাহলে মৃত্যুটা ভালো হওয়া জরুরি। আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি ওনার সর্বশেষ বয়সগুলোতে মদিনায় হাদিসের দরস দিতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তো আপনি মৃত্যুটা দিবেনই, মৃত্যুটা আমাকে মদিনায় দিয়েন। রাহে মেরে মস্কন হওয়ালিয়ে কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। জীবিকা নির্বাহ করার সময়টা আমাকে আপনি বাইতুল্লাহর কাছে রাখবেন, আর আমার মৌতের সময় যখন কাছে আসবে আমার দাফনের ব্যবস্থাটা আপনি মদিনায় করবেন। আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার দাফনটা যেন মদিনায় হয়। তো যেদিন হাদিসের দরস দিতে দিতে আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, ওই দিনেই যেই খাটিয়াতে করে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক পবিত্র রওজা আতহারের মধ্যে রাখা হয়েছে, ওই খাটিয়াকে নামানো হয়েছিল ধোয়ার জন্য। সুবহানাল্লাহ। ধোয়া মোছা করার জন্য খাটিয়াটা নামাবার পর সংবাদ এসেছে আলী ইবনে মাদিনী মারা গেছে। এবার ওই সময়কার কর্তৃপক্ষ যারা আছে তারা চিন্তা করলো, যেহেতু খাটিয়াটা নামিয়েছি তাহলে এই খাটিয়াতে করেই আলী ইবনে মাদিনীর দাফনটা দে। যেই খাটিয়াতে করে আল্লাহর রাসূলকে রাখা হয়েছে, আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহিকে সেই খাটে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেই খাটে করে আল্লাহ নবীর জিসিম মুবারক রওজায়ে আতহার জান্নাতের মধ্যে রাখা হয়েছে, ওই খাটে করেই জান্নাতুল বাকিতে আলী ইবনে মাদিনীর দাফন হয়েছে। এটা ভালো মৃত্যু, এটা খুশনসিব, ভালো কপালওয়ালা। মরবা যে ইনসাফের সাথে জীবিকা নির্বাহ করে মরবা। বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করতেছিলেন, মুসলমানদের কাতার। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? সবাই বলেন কত? 313। 313 জনের কাতারটা সোজা করতেছে। তো সাধারণত নওজওয়ান যুবক যারা হয় তারা একটু উদ্গ্রীব উদ্দীপনা বেশি থাকে, কাতার থেকে একটু বেশি আগায় যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মোবারক দিয়ে সবাইকে সোজা করতেছে, আর একটা যুবক বারবার সামনের দিকে চলে আসতেছে। তাকে একটা পর্যায়ের পরে নবীজি একবার দুইবার ঠিক করার পরে লাঠির মাথা দিয়ে তাকে ধাক্কা দিছে। লাঠির মাথা দিয়ে ধাক্কা দেওয়ার পরে এবার সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাইছি। সাহাবী চালাক, কি বলতেছে? আমি ব্যথা পাইছি, কষ্ট পাইছি আপনার এই আচরণটাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বললেন, তোমার শরীরে কাপড় নাই, আমি আমার চাদরটা সরায় দিলাম। তুমি খালি গায়ে ছিলা, আমিও খালি গা হইলাম। নাও আমার লাঠিটা নাও, আমার লাঠিটা নিয়ে তুমি আমাকে সজোরে ধাক্কা দাও। যে ধাক্কাটা আমি তোমাকে দিছিলাম, তুমি ব্যথা পাইছো বলছো, এই ধাক্কাটা তুমি আমাকে দাও। আজকে বদরের প্রান্তরে তুমি আমার কাছে অভিযোগ করছো, খবরদার হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজিজ তলাবা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সুপরিচিত এক আয়াত, যেটা বোধহয় সমস্ত মুসলমানই পারে এবং সবাইকে এ ব্যাপারে কথা বলতে দিলে সবাই মোটামুটি কথাও বলবে। জানাজার ময়দানেও দেখি মাশাআল্লাহ অনেকেই পড়ে, শুদ্ধ অশুদ্ধ মিলে জেলেই পড়ে। তো আমিও মোটামুটি 4 বছর পরে নিয়ত করলাম যে এই আয়াত দিয়ে কিছু কথা বলা দরকার। আমি এর আগে জীবনে এই আয়াত নিয়ে জানাজার ময়দানেও কথা বলি নাই, জুমার মসজিদেও কথা বলি নাই। যেহেতু আপনারা সবাই জানেন এই জন্য কথা বলি নাই। বাকি এবার এই আয়াতের ভিন্ন কিছু আঙ্গিকের কথা হবে, যেগুলো আপনাদের মাথায়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের অর্থ সকলেই জানা আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে, যার প্রাণ আছে তার মৃত্যুও আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যাবর্তনটা আল্লাহ তাআলার দিকেই। মরবা যে মরে কার দিকে যায়? আমরা আল্লাহর দিকে। ব্যাপার হলো এই আয়াতের ওয়াজ তো মোটামুটি সবাই জানি, কিন্তু শুধুমাত্র মরে যাওয়াটাই কি সফলতা কিনা? আমি খুব ভালো জায়গায় মারা গেলাম, ধরেন মক্কা শরীফে মারা গেছে, কিন্তু ঈমান নাই। অনেক ভালো জায়গা, অনেক নেক পূর্ণ জায়গা, ঈমান ছাড়া মারা গেছে, লাভ আছে কোনো? সবাই বলেন লাভ আছে? তার মানে মরে যাওয়াতেই কোনো সার্থকতা নাই। এক সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, তো অনেকজন শহীদ হয়েছে। সমস্ত শহীদদের বিনা গোসলে তাদেরকে দাফন কাফনের কাজ হচ্ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ব্যাপারে বলছে যে তাকে তো গোসল করাও, সে শহীদ না। সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জিহাদের ময়দানেই ছিল, জিহাদের ময়দানেই সে শাহাদাত বরণ করেছে। বলে না, জিবরাইল আমিন আমার কাছে আসছে,
যখন তার হাতে শত্রু বাহিনী আঘাত করেছে, এই আঘাতের ব্যথা সইতে না পেরে নিজের চাকু দিয়ে, নিজের তরবারি দিয়ে নিজেই নিজেকে মেরে আত্মহত্যা করেছে। ওই শাহাদাতের যেখানে পরিপূর্ণ শহীদ হওয়ার সুযোগ ছিল, ওই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করে এটা শাহাদাতের মৃত্যু থেকে আত্মহত্যার মৃত্যুতে রূপান্তরিত করেছে, যে কারণেই তার সঙ্গী সবাই শহীদ হয়েছে আর তিনি আত্মহত্যাকারী হয়েছে। তাহলে বলেন, শাহাদাতের ময়দানে থেকেও মৃত্যু যদি ভালো না হয়, লাভ নাই, কোনো ফায়দা নেই। আরেক রাখাল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবার এই রাখালকে আল্লাহ রসুল বললেন, জিহাদে যেতে হবে, আমি জিহাদে যাব। রাখাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। তো এখনো পর্যন্ত তার উপর নামাজ ফরজ হয় নাই, রোজাও জীবনে রাখে নাই, হজও করে নেই, যাকাতও দেয় নাই, কিছুই হয় নাই, মাত্রই মুসলমান হয়েছে। তো জিহাদের ময়দানে যাওয়ার পরে রাখাল শাহাদাত বরণ করেছে। সবাই জানে রাখাল কাফের, কিন্তু নবীজি জানে রাখাল মুসলমান। যখন তাকে সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাফের ছিল, শত্রুপক্ষের সম্ভবত লাশ হবে, বলে না না, সে আমার কাছে ইসলাম কবুল করেছে, এরপরে শাহাদাত বরণ করেছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনে কোনো আমল নাই। বলে, এক শাহাদাতের মৃত্যুর যে পরিমাণ আমল আছে, এটা আরো 1000 এমনি মরেন না, স্বাভাবিক যারা মৃত্যুবরণ করে, বন্দিগি করে মৃত্যুবরণ করে, তার চাইতে ওই লোক বেশি শ্রেষ্ঠ যে শাহাদাত বরণ করেছে। তাহলে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর এসে উপস্থিত হয়েছে। তাহলে আমরা সবাই ওয়াজ করি, সবাই মরণশীল। মরণশীল তো এটা সবাই বুঝেন, কিন্তু ভালো মৃত্যুটা ভালো হওয়া এটা জরুরি। মৃত্যু ভালো হওয়া, ভালো জায়গায় হওয়া, এটা জরুরি। আপনার আমার যদি মৃত্যু হয় কাবা শরীফে ঈমানের সাথে, ভালো মৃত্যু। যদি মদিনা শরীফে ঈমানের সাথে মৃত্যু হয়, ভালো মৃত্যু। আল্লাহর ঘরে সেজদা করতে করতে যদি মৃত্যু হয়, তবে ভালো মৃত্যু। আর মদিনা শরীফেও ঈমান ছাড়া যদি মারা যায়, ভালো মৃত্যু না। বদরের প্রান্তরেও যদি ঈমান ছাড়া মারা যায়, তাহলে ভালো মৃত্যু না, ঠিক না? তাহলে মৃত্যুটা ভালো হওয়া জরুরি। আলী ইবনে মাদিনী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, উনি ওনার সর্বশেষ বয়সগুলোতে মদিনায় হাদিসের দরস দিতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমাকে তো আপনি মৃত্যুটা দিবেনই, মৃত্যুটা আমাকে মদিনায় দিয়েন। রাহে মেরে মস্কন হওয়ালিয়ে কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। ওগো আল্লাহ, আপনি আমার জীবনটা উপার্জন করার জন্য, জীবিকা নির্বাহ করার সময়টা আমাকে আপনি বাইতুল্লাহর কাছে রাখবেন, আর আমার মৌতের সময় যখন কাছে আসবে, আমার দাফনের ব্যবস্থাটা আপনি মদিনায় করবেন। এটা আকাঙ্ক্ষা। ওলামায়ে কেরাম আকাঙ্ক্ষা করতো, আল্লাহর কাছে দোয়া করতে, যে আল্লাহ, আমার জীবনটা আপনি বাইতুল্লাহ শরীফের কাছাকাছি জীবন, ওইখানে দান করেন, আর মৃত্যুর আগ মুহূর্তে যেন আমি কোথায় চলে যেতে পারি, মদিনায় চলে যেতে পারি, আমার দাফনটা যেন মদিনায় জান্নাতুল বাকিতে হয়। আলী ইবনে মাদিনী রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার দাফনটা যেন মদিনায় হয়। তো যেদিন হাদিসের দরস দিতে দিতে আলী ইবনে মাদিনী রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন, ওই দিনেই যেই খাটিয়াতে করে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক পবিত্র রওজা আতহারের মধ্যে রাখা হয়েছে, ওই খাটিয়াকে নামানো হয়েছিল ধোয়ার জন্য। সুবহানাল্লাহ। ধোয়া মোছা করার জন্য খাটিয়াটা নামাবার পর সংবাদ এসেছে আলী ইবনে মাদিনী মারা গেছে। এবার ওই সময়কার কর্তৃপক্ষ যারা আছে, তারা চিন্তা করলো, যেহেতু খাটিয়াটা নামিয়েছি, তাহলে এই খাটিয়াতে করেই আলী ইবনে মাদিনীর দাফনটা দেই। যেই খাটিয়াতে করে আল্লাহর রাসূলকে রাখা হয়েছে, আলী ইবনে মাদিনী রহমতুল্লাহি আলাইহিকে সেই খাটে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
যেই খাটে করে আল্লাহ নবীর জিসিম মুবারক রওজায়ে আতহার জান্নাতের মধ্যে রাখা হয়েছে, ওই খাটে করেই জান্নাতুল বাকিতে আলী ইবনে মাদিনীর দাফন হয়েছে। এটা ভালো মৃত্যু, এটা খুশনসিব, ভালো কপালওয়ালা। এজন্য ভাই মরে যাওয়াটাই বড় সার্থকতা নয়। আমি আপনি কিভাবে মরছি, আমার আপনার জিন্দেগির হিসাব মিলিয়ে মরছি কিনা, এইটা বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব ওয়ালা মৃত্যু দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালো মৃত্যুর জন্য সবার কাছে বলতেন, তুমি মরবা যে ইনসাফের সাথে জীবিকা নির্বাহ করে মরবা। বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করতেছিলেন, মুসলমানদের কাতার। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? সবাই বলেন কত? 313। 313 জনের কাতারটা সোজা করতেছে। তো সাধারণত নওজওয়ান যুবক যারা হয় তারা একটু উদ্গ্রীব উদ্দীপনা বেশি থাকে, কাতার থেকে একটু বেশি আগায় যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মোবারক দিয়ে সবাইকে সোজা করতেছে, আর একটা যুবক বারবার সামনের দিকে চলে আসতেছে। তাকে একটা পর্যায়ের পরে নবীজি একবার দুইবার ঠিক করার পরে লাঠির মাথা দিয়ে তাকে ধাক্কা দিছে। তোমাকে এতবার নিষেধ করলাম। লাঠির মাথা দিয়ে ধাক্কা দেওয়ার পরে এবার সাহাবী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাইছি। সাহাবী চালাক, কি বলতেছে? আমি ব্যথা পাইছি, কষ্ট পাইছি আপনার এই আচরণটাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বললেন, তোমার শরীরে কাপড় নাই, আমি আমার চাদরটা সরায় দিলাম। তুমি খালি গায়ে ছিলা, আমিও খালি গা হইলাম। নাও আমার লাঠিটা নাও, আমার লাঠিটা নিয়ে তুমি আমাকে সজোরে ধাক্কা দাও। যে ধাক্কাটা আমি তোমাকে দিছিলাম, তুমি ব্যথা পাইছো বলছো, এই ধাক্কাটা তুমি আমাকে দাও। আজকে বদরের প্রান্তরে তুমি আমার কাছে অভিযোগ করছো, খবরদার হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করো না। সাহাবী এবার দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় বুক লাগাই দিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ তো করি নাই, অভিনয় করেছি। অভিনয় কি করেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পাই নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল বদরের প্রান্তরে এসেছি, আমি জানি না শহীদ হব না গাজী হব। যদি শাহাদাত বরণ করি আর সরকারের দু আলমের সাথে আমার দেহটা লাগে, আপনার সিনার সাথে আমার সিনাটা লাগছে, আপনার চামড়ার সাথে আমার চামড়াটা লাগছে, আর এটা নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারি, আশা করা যায় জান্নাতের সমস্ত আয়োজন আল্লাহ আমার জন্য প্রস্তুত করে রাখবে। আশা করা যায় কবর আমাকে দুই পাশ থেকে চাপ দিবে না, কারণ আমার শরীরে নবীর শরীর লাগছে। আশা করা যায় জাহান্নামের আগুন আমার শরীরে লাগবে না, কারণ নবীর শরীরটা আমার শরীরের সাথে লাগছে। ওনারা নবীজি বলতেছে, বদরের প্রান্তরে বাবা তুমি আমার নামে অভিযোগ করছো, কিন্তু হাসরের ময়দানে অভিযোগ করো না। তাহলে ভালো মৃত্যুর জন্য জীবনের প্রত্যেকটা পাই সময়টুকুকে আপনি চিন্তা করতে হবে। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামটা হলো একটা তাঁবুর মতো। তাঁবুর 5টা মোট খুঁটি আছে, একটা খুঁটি যদি ভেঙে যায় তাহলে তাঁবুর ঠিক থাকবে না। এজন্য এক পাক্কা মুসলমান ভালো মৃত্যু যদি পেতে চাও, 5টা ইসলামের ভিত্তিকে মানতে হবে। 1 নাম্বার, মনে প্রাণে জবানে সব রকমে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। ইন্নাল আসনামা লা তাখলুকু শাইআ ওয়া লা তারযুকু আহাদা। নিশ্চয়ই কোনো মূর্তি আমাদেরকে সৃষ্টি করে নাই, নিশ্চয়ই কোনো মূর্তি আমাদেরকে রিজিকও দেয় না। ইন্নাল্লাহা রাজ্জাক, নিশ্চয়ই রাজ্জাক কে? নিশ্চয়ই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ।
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়ে বলে, জানো আল্লাহকে, যিনি 6 দিনে আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছে। তাহলে আজকের মুসলমানদের অবস্থা হলো, আমাদের 5 স্তম্ভের মধ্যে 2-1টা ভালো আছে, বাকিগুলো খারাপ, পচা, ঠিক না? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনলাম, 2 নাম্বার নামাজ। অনেক ব্যক্তি আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না। তাহলে আপনি আপনার স্তম্ভ, আপনার ঘরটাকে আপনি ঠিক করেন নাই। ওয়াতুতিয়াজ যাকাতাল মাফরুদা, আপনার কাছে ফরজ যে যাকাত এসেছে, কিছু মানুষ আছে ঈমান এনেছে, নামাজও পড়ে কিন্তু যাকাত দেয় না, কথা বলে না, আছে না? 4 নাম্বার রমজান মাসের রোজা তুমি রাখবা। 5 নাম্বার বাইতুল্লাহ শরীফে হজ করবা। বহু মানুষ এমন আছে হজ ফরজ হয়ে রয়েছে কিন্তু চিন্তা করতেছে হজ করব বার্ধক্যকালে। খোদার কসম, আপনার বার্ধক্যকাল আপনি চিন্তা করতেছেন, আপনার চিন্তার আগে আল্লাহ চিন্তা করেছে আপনাকে নিয়ে যাবে, বুঝেন না? আপনার চিন্তার সাথে আল্লাহর চিন্তা তো মিলবে না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কলবের চিন্তা আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক না। তুমি চিন্তা করতেছো আগামী বছর রমজানে ভালো হয়ে যাব, আমি আল্লাহ চিন্তা করছি রমজানের আগেই তোমাকে নিয়ে যাব। তাহলে যারা হজ উমরা করেছে তারা জানে হজের বিধান কতটুকু কষ্টকর। আর আমাদের দেশে সব মুরব্বীরা হজে যায়, পাথরও মারতে পারে না, শয়তানকে তাওয়াফও করতে পারে না, সব অযথা ঘুরে চলে আসে, টাকা খরচ হয়, হজ হয় না। এজন্য সাধারণত মানুষের অর্থ জওয়ানকালেই হয়। কোন কালে হয়? বুড়াকালে আপনি আসার পরে সব অর্থ হয়ে গেছে এরকম? আপনার জওয়ান যখন ছিল, আপনি যখন অর্থ কামাতে পারেন তখনই আপনার কাছে অর্থ এসেছে। যাদের কাছে অর্থ এসেছে আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে এই 5 স্তম্ভের আমাদের অনেকের আছে 1-2টা ঠিক আছে, বাকি 2-4টা ঠিক নাই। তাহলে আপনি আপনার ঘরটাকে সুন্দর করে সাজান নাই। নবীজি বলছেন ভালো মৃত্যুর জন্য তোমার 5টা স্তম্ভকেই তোমাকে সঠিক রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন তার গোলামকে কান মোচড়ানো দিয়েছে, হয় না এরকম? কথা শুনে না, কান মোচড়ানো দিয়েছে। সিদ্দিক আকবরের মেজাজ যখন ঠান্ডা হয়েছে, এবার সিদ্দিক আকবর তার গোলামকে ডাকলো, এই গোলাম সামনে আসো। সামনে আসার পরে সিদ্দিক আকবর গোলামের সামনে বসে গেলেন। গোলাম বলতেছে, মনিব আপনি কি করতেছেন? বলে আমাকে করতে দাও। সামনে বসার পরে হযরত ওমর ফারুক সাথে দাঁড়ানো। ওমর ফারুক বলতেছে, সিদ্দিক আপনি কি করতেছেন? বলে একটা কাজ আছে। এবার গোলামকে বলল, আমি তোমার সামনে বসলাম, তোমাকে কান মোচড়া দিয়েছি, তুমিও আমার কানটা মোচড়াইয়া দাও, আমি তোমার সাথে জুলুম করছি। সুবহানাল্লাহ। গোলাম এবার চিৎকার করে কান্না করতে লাগলো। হযরত ওমর পাশ থেকে দাঁড়ায় বলতেছে, রে গোলাম, তুমি আবু বকর সিদ্দিককে বলে দাও না যে আখিরাতে আপনাকে এই জন্য আমি ধরবো না। সুবহানাল্লাহ। এবার গোলাম বলতেছে, মনিব আপনি তো আমার শাসন করতে পারেনি, আমি তো আপনার গোলাম, আপনি চাইলে আমাকে বিক্রি করতে পারেন, আপনি চাইলে আপনার সব কাজ আমার মাধ্যমেই করাতে পারেন, একটু অধিকার তো আপনার আছেই, আমি আপনাকে এটার জন্য ধরবো না। যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয়েছে এটার জন্য ধরবেন না, তার আগ পর্যন্ত সিদ্দিক আকবর গোলামের সামনে হাঁটু গেড়ে বসে বলছে আমার কানটা মোড়া। এটা হলো ন্যায় ও ইনসাফ। আজকে এই ইনসাফগুলো নাই। আজকে 1000 টাকার জন্য হত্যা করে ফেলছে। হ্যাঁ, এরাও ইনসাফওয়ালা মুসলমান, তেনারাও মুসলমান ইনসাফওয়ালা। কতটুকুকে তারা ভয় করেছে। আজকে কত মায়ের সন্তানের জীবন হারা হয়েছে, কেন? ইনসাফ নাই ভিতরে। কেন করলো? ইনসাফ নাই, ঠিক না? হাসরের ময়দানে দেখা হবে তাদের সাথে। হাসরের ময়দানে এদের সবগুলো কার্যক্রম উঠবে, মিজানের পাল্লায় উঠবে সব।
আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবী, নবীজির চাচাতো ভাই। বলেন কে? নবীজির এক চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার বলা হয়। এ কোরআন সবচেয়ে বেশি বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যখন হয় তখন তিনার বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? 13 বছর বয়সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাইসুল মুফাসসিরিন বলছে। রাইসুল মুফাসসিরিন কেন হইল? একদিন তার মা বলতেছিল, রে আব্দুল্লাহ, তুমি তোমার নবীজির কাছে গিয়ে একটু সময় কাটাতে পারো না? নবীজিকে একটু খেদমত করতে পারো না? মায়ের কথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে গেলেন নবীজির কাছে। আত্মীয় তো, ছোট মানুষ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি ঘুমাবো। মূলত ঘুমানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল নবীজির রাতটা কেমন কাটে এটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমালেন। শোয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না, নবীজি চোখে হাত দিয়ে রাখছে ভাবে। নবীজি ঘুমাইছে, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে নবীজির স্ত্রী আম্মা জানরা ঘুমায় নাই, নবীজি হাত দিয়ে রাখছে, অপেক্ষা করতেছে আব্দুল্লাহ কখন ঘুমাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ভান ধরে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় গেলেন। যাওয়ার পরে চুপি সারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠে গেলেন। উঠে যাওয়ার পরে চিন্তা করলেন, নবীজি যেহেতু ইস্তেনজায় গিয়েছেন, সুতরাং ওযু করবে। এবার ওযুর পানিটা আমি এনে সামনে রেখে দেই। ওযুর পানিটা সামনে রেখে দিলেন। নবীজি ইস্তেনজা থেকে বের হওয়ার পরে যখন ওযুর পানি রেডি, এত রাতের বেলায় জিজ্ঞেস করলেন, এই কাজটা করলো কে? আম্মাজান বলেন, আব্দুল্লাহ ছাড়া করবে কে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছেন, কোথায় আছো আব্দুল্লাহ? খোঁজ করে দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের বাহিরে পাহারা দিচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাহিরে ইস্তেনজায় গিয়েছেন, আমি পাহারা দিচ্ছিলাম কোনো শত্রু বাহিনী যেন আপনার কাছে না আসে। সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা দিয়ে বললেন, আসো, সামনে আসো, বুকে আসো। বুকে আসার পরে সিনার সাথে সিনা লাগায় বলতেছিল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা ওয়াত তা'ওয়ীল। আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফিকহের ইলম দান করে দেন, তাকে কিতাব এবং হিকমা দান করে দেন। দোয়া করার সাথে সাথে নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে অনেক ইলম 13 বছর বয়সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে চলে গেছে। সিনা থেকে সিনা ইলম চলে গেছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 13 বছর বয়সেই রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার ছিলেন। 17 বছর বয়স যখন তেনার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তখন শাসনামল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নেতা বানাতে হবে, সংসদ সদস্য বানাতে হবে। যেহেতু পূর্ণ অর্ধজাহান ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন চলে তখন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সংসদ সদস্য বানালেন। অন্যান্য সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে, এত ছোট একটা বাচ্চা, মাত্র 17 বছর বয়স, তারে বানাইছে সংসদ সদস্য, কেমন না ব্যাপারটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে ভয়ও বলে না। তো শেষ পর্যায়ে মুরব্বীরা একবার বলেই ফেললো যে আমাদের বড়দের এই সমস্ত জায়গায় বাচ্চা অনেক ছেলেপেলে চলে আসছে, এদেরকে মনে হয় সরাই ফেললে ভালো হয়। হযরত ওমর বলতেছে, বয়সের কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি সংসদ সদস্য বানাই নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানিয়েছি ইলমের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? আরে তার কাছে যে ইলম আছে এটা তোমাদের অনেক বৃদ্ধের কাছে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝবে, আমি যদি ওমর কোনো ব্যক্তির উপরে জুলুম করি, অন্যায় করি, বেইনসাফি করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে ফিকহের মাধ্যমে ধরায় দিবে। সুবহানাল্লাহ। সেটার ইলমের মাধ্যমে আমাকে ধরায় দিতে পারবে। তাহলে বয়সের কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানাই নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তায়েফে ওনার ইন্তেকাল হয়েছে। এখনো পর্যন্ত তায়েফে ওনার নামে একটা মসজিদ আছে।
মসজিদুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যারা হাদিসে আপনি গেছে। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একমাত্র সাহাবী যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক ফেরেশতা আকৃতিতে, ফেরেশতা তার নিজস্ব আকৃতিতে নবীজির সাথে কথা বলতেছিল। তিনি একমাত্র সাহাবী যিনি ১৬ লক্ষ সাহাবীর মধ্যে চর্ম চোখে ফেরেশতাদের আকৃতিতেই দেখছে। অন্যান্য সাহাবী ফেরেশতারা অন্যান্য আকৃতি নিয়ে আসছে, ওভাবে দেখছে, কিন্তু ফেরেশতাদের আকৃতিতেই ফেরেশতাকে দেখা, এটা একমাত্র সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বয়স তখন ৮-৯ বছর। এই সময় বাবার সাথে নবীজির দরবারে আসছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে। আসার পরে বলতেছে, বাবা, নবীজির সাথে লোকটা বসে আছে কে? বাবা বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি না কেউ বসে আছে। সুবহানাল্লাহ। বলে, না, আমি দেখতেছি লোকটাকে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে লোকটা ছিল, লোকটাকে? নবী বললেন, তুমি কি তাকে দেখে ফেলছ? জি, দেখে ফেলছি। সেদিন নবীজি বললেন, আহা, যেহেতু তুমি তোমার চর্মচোখে ফেরেশতাকে দেখেই ফেলেছ, তোমার চোখের জ্যোতি থাকবে না, বার্ধক্য আসার আগেই তুমি অন্ধ হয়ে যাবা। আর অন্য কোনো সাহাবী দেখেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অল্প সময় পরেই অন্ধ হয়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন, হিকমা দিয়েছেন, ফিকহ দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে ফেরেশতাকে পর্যন্ত দেখায় দিছে। এবার আর তোমার দুনিয়া দেখার দরকার নাই। তোমার দুনিয়াটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবে, তোমার চক্ষুটা নিয়ে যাবে। বাকি যেটুক দিয়েছে তুমি এ দিয়েই দ্বীনের খেদমত করে যাইবা। ৬০-৬৫ বছর হায়াত পেয়েছে, পুরো হায়াতের মধ্যে দ্বীনের খেদমত করছে। তায়েফের ময়দানে খেদমত করতে করতে ওখানে ইন্তেকাল করেছে। ওখানেই কবর, ওখানে একটা মসজিদ আছে, মসজিদুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা ঘটনা শুনিয়েছেন। এক রাজা, এক বাদশাহ, আসলে আগেকার যুগের বাদশাহ সব নেককারই ছিল। নবীর জামানার কাছাকাছি সমস্ত বাদশাহ নেককার ছিল। তো এই নেককার বাদশাহ জঙ্গলে ঢুকছিল শিকার করার জন্য। আপনারা কি শুনতেছেন? শিকার করার জন্য ঢুকছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর বের হতে পারছে না। এবার বাদশাহ চিন্তা করছে যে আমি ওখানেই কোনো একটা কাঠুরির ঘর বাড়িতে থেকে যাব। যেহেতু ইন্টারনেট এবং মোবাইলের যুগ না, যে কারণে বাদশাহ কে এটা জনগণ জানে না, শুধু নাম জানে যে অমুক বাদশাহ। এবার বাদশাহ ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে বাদশাহ কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতেন আর বাহিরে আসতে পারবে না, এক কাঠুরির বাড়িতে গেলেন। যাওয়ার পরে নিজের পরিচয় গোপন রাখলেন, কারণ সে যদি জানে সে বাদশাহ, এই ব্যক্তির মেহমানদারি করতে কষ্ট হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক একজন মুসাফির হলে যা ইচ্ছা তা দেওয়া যাবে। এবার কাঠুরির একটু পরে গরুর পাল আসছে জঙ্গল থেকে। গরু আসার পরে একটা গরু দহন করেছে। একটা গরু থেকে দুধ দহন করে, একটা গরু 30টা গরু মিলে যেই পরিমাণ দুধ দেয়, একটা গরু সেই পরিমাণ দুধ দিছে। যদি এবার বলি একটা গরু 3 কেজি করে দুধ দেয়, তাহলে ওই গরুটাই 90 কেজি দুধ দিছে একা। এবার বাদশা চিন্তা করলেন, আহা, এমন একটা গরু তো কাঠুরির বাড়িতে না, এটা আমার রাজপ্রাসাদে দরকার। একটু বেইনসাফের নিয়ত করছে আর কি, শুধু বেইনসাফই করে নাই, নিয়ত করছে। বাকি এখন যেহেতু বাদশাহের পরিচয় দেয় নাই, এখন আইসে এভাবে নেওয়াটাও খারাপ। চিন্তা করছে, থাক, এই সপ্তাহে ঘুমায় টুমায় চলে যায়, আগামী সপ্তাহে বাদশাহীর পরিচয় দিয়ে আইসা, দলবল নিয়ে আইসা তার কাছ থেকে গরুটা হয়তো টাকা দিয়ে নিয়ে যাব, না হয় জোর করে হইলেও নিয়ে যাব। পরের সপ্তাহে বাদশাহ আসছে। আসার পরে দেখে ওই গরুটাও আসছে। এবার ওই ব্যক্তি দহন করতেছে, দেখে 1 কেজি মাত্র দুধ হয়েছে। এবার বাদশাহ জিজ্ঞেস করতেছে, কিরে, দুধ না দেখলাম আগে 30টা গরুর দুধ দিছে, এখন দেখে 1 কেজি দুধ দেয়। কাঠুরি বলতেছে, আমার দেশের বাদশাহ মনে হয় কোনো জুলুম করছে, এজন্য আমার গরুর দুধ কমে গেছে। কাঠুরি জানে না যে সেই বাদশাহ। এবার সে রাতের বেলায় ঘুমায় গেলেন। দুজন ঘুমানোর পরে আল্লাহর দরবারে
সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ গুনাহের নিয়ত করেছিলাম মাত্র, কিন্তু গুনাহ করি নাই, কিন্তু গুনাহের নিয়ত করার কারণেই আপনি বুঝি রহমত নেয়ামত বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আর গুনাহ করব না। পরবর্তী সপ্তাহে আবার টেস্ট করার জন্য চিন্তা করলেন, আল্লাহর কাছে তওবা যে করছে এটা কবুল হয়েছে নি বোঝার জন্য আবার পরবর্তী সপ্তাহে আসছে। আসার পর গরুটাও আসছে, আবার দহন করছে, দেখলো যে 30টা গরু যেইভাবে দুধ দেয়, আবার সেই গরুটা একাই সেই দুধ দিছে। তো বোঝা যায় জুলুমের নিয়ত করলেও আল্লাহ নিয়ামত বন্ধ করে দেয়, ইনসাফের নিয়ত করলেও আল্লাহ বরকত চালু করে দেয়। বুঝে আসছে কথা? এই জন্য আপনি আমি জুলুমের নিয়ত করব, আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। ইনসাফের নিয়ত করব, আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। এই জন্য ভাই যে আয়াত বলছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে, বাকি মৃত্যুবরণ করাটাই বড় সার্থকতা নয়, বরং ইসলামের 5টা স্তম্ভকে ঠিক রেখে ন্যায় ও ইনসাফের সাথে জীবিকা নির্বাহ করে, হালাল হারাম বেছে জীবিকা নির্বাহ করে তারপরে আল্লাহর দরবারে যেতে হবে। যদি ওইভাবে যেতে পারি, এটাকে বলে ভালো মৃত্যু, আর আল্লাহর কাছে যাওয়া এটা সার্থক। ঠিক আছে না? ইনশাআল্লাহ নিয়ত করি কিছু জিনিস পরিবর্তন করার, আমাদের অভ্যাস পরিবর্তন করার, একটা অভ্যাস পরিবর্তন করা। আজও মুসলমানের সংস্কৃতিতে সব চলে হিন্দুয়ানি কার্যক্রম। এক বিবাহের মাধ্যমে 80টা হয় হিন্দুদের কাজ, 20% মুসলমানের কাজ, অথচ বিয়ে কোনোটা মুসলমানের। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। ওয়া আখির দাওয়ানা